আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাহজাহান আলী। তো আমি আজকে আপনাদের আইবিএস সম্পর্কে কিছু আলোচনা করছি। ইরিটেবল বাউল সিনড্রোম, সংক্ষেপে যাকে বলা হয় আইবিএস। এই আইবিএস সাধারণত 3 প্রকার: পাতলা পায়খানা জনিত আইবিএস, কোষ্ঠকাঠিন্য জনিত আইবিএস, পাতলা পায়খানা ও কোষ্ঠকাঠিন্য জনিত আইবিএস। তো এই আইবিএস এর কারণ, এটি অন্ত্রের কার্যকারিতা সমস্যা, অর্থাৎ বৃহদান্ত্রের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটলে এই সমস্যা দেখা দেয়। তবে এ রোগের আক্রান্ত ব্যক্তিদের বৃহদান্ত্রে কোনো ধরনের গাঠনিক ত্রুটি বা অসামঞ্জস্য দেখা যায় না। মানসিক চাপ, মানসিক রোগ মানুষের পৌষ্টিক নালীর স্বাভাবিক গতিকে পরিবর্তন করে। এ সমস্ত মানসিক ও সামাজিক সমস্যার মধ্যে অতিরিক্ত চিন্তা ভাবনা, অবসন্নতা, আতঙ্কিত হওয়া ইত্যাদি বিষয়গুলো উল্লেখযোগ্য। পৌষ্টিক নালীর স্বাভাবিক গতির পরিবর্তনের কারণে সাধারণত আইবিএস রোগীরা ডায়রিয়া অথবা কোষ্ঠকাঠিন্য নিয়ে চিকিৎসকের কাছে যান। পৌষ্টিক নালীর অস্বাভাবিক সংবেদনশীলতা, 10-20% রোগীর আইবিএস রোগটি সাধারণত পৌষ্টিক নালীর প্রদাহ হওয়ার পরবর্তী সময় দেখা যায়। খাবারের পরিমাণ, এ রোগের অস্বস্তির কারণ একসাথে বেশি পরিমাণ খাবার খাওয়া রোগের যন্ত্রণা আরও বাড়িয়ে দেয়। আন্তরিক ব্যাকটেরিয়া মাইক্রোফ্লোরা এর পরিবর্তন, আন্তরিক প্রদাহ, খাদ্যনালী থেকে মস্তিষ্ক থেকে খাদ্যনালীতে যে পরিমাণ সংকেতগুলো আসা যাওয়া জরুরি সেগুলো কোথাও না কোথাও বিঘ্ন ঘটে। বংশগত কারণও হতে পারে। আইবিএস এর লক্ষণ, প্রায় পেটের কামড় মোচড় দিয়ে দিনে 3 থেকে 4 বার পিচ্ছিল পায়খানা হওয়া, পায়খানার ধরনের পরিবর্তন, অর্থাৎ কখনো ডায়রিয়া, কখনো কোষ্ঠকাঠিন্য কিংবা কখনো দুটোই হওয়া, প্রায় রোগী পেটের ভিতরে শব্দ অনুভূতি হওয়া, খাওয়ার পরে অস্বস্তি বোধ বা গ্যাস হওয়া, হঠাৎ করেই পায়খানা বেগ হবে তীব্র, মলত্যাগের পর পেট পরিষ্কার হয়নি এমন অনুভূতি হওয়া। তো এই রোগের কিছু পরামর্শ: খাদ্য ও দৈনন্দিন কাজকর্মে কিছু পরিবর্তন মাধ্যমে আইবিএস সমস্যা নিয়ন্ত্রণ রাখা সম্ভব। কফি, চা, সোডা পরিহার করুন। প্রচুর আঁশযুক্ত খাবার খেতে হবে, যেমন তাজা ফল, শাক সবজি, বাদাম, শস্য জাতীয় খাবার বেশি করে খেতে হবে। দুধ জাতীয় খাবার কমাতে হবে। একেবারেই বেশি না খেলেও অল্প পরিমাণে বারবারে আপনারা খেতে থাকবেন। সারাদিনের কাজের পর মানসিক চাপ দূর করার জন্য কিছু সময় বিশ্রাম নেবেন। যদি ক্যালসিয়াম জাতীয় খাবার গ্রহণ নিয়ে উদ্বিগ্ন থাকেন, তা অন্য কোনো উৎস থেকে বেছে নিতে হবে, যেমন ব্রোকলি, পালং শাক, শালগম, টক দই, সামুদ্রিক মাছ ইত্যাদি জাতীয় ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেতে পারেন। তো চিকিৎসা: ট্যাবলেট ডিসনি, সিরাপ মার্বেলাস, ক্যাপসুল কবি হলো জিঙ্কো বিলোবা গ্রুপের। তো এই 3টা মেডিসিন 3 মাস সেবন করতে হবে। তবে মনে রাখবেন, খাদ্যটা পরিবর্তন আনতে হবে। ভাজা পোড়া তৈলাক্ত কিছুতেই খাওয়া যাবে না। সয়াবিন তেলটা পরিহার করুন। আশা করি আপনারা আইবিএস থেকে মুক্ত হবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।